হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা শেয়ার করব বলে নিয়ে এসেছি। তো আমি খুব ইজি প্রসেসে কিভাবে বানিয়েছি আমি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। এখানে দেখো আমি কিছু নারকেল কুড়িয়ে নিয়েছি। ঘরে আমার একটা নারকেল ছিল, তো সেটা আমি কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে আমি রেখে দিয়েছি। আর যে নারকেল কুড়ানোটা আমি ইউজ করছিলাম, এটা খুব ভালো একটা কুড়ানো। তো দেখো আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে কিছু চিংড়ি মাছ এনেছিল। খুব হবে 1 কেজির মতো হবে। আর সেটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে আমি একটা প্লেটে রেখে সেটাকে আমি ম্যারিনেট করব এখন। তো প্রথমে আমি হলদি দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর তারপরে 1 চামচের মতো লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিও। আমি এটাতে অল্প বেশি দিয়েছি আর তরকারিতে অল্প কম দেব বলে, তো তোমরা ওই হিসাবে নিজেদের মধ্যে তোমরা বুঝে দিয়ে দিও। তারপর দেখো এখানে আমি লঙ্কা গুঁড়া ইউজ করেছি। তো তোমরা কম বেশি তোমাদের টেস্ট অনুযায়ী ইউজ করবে। আমি এটাকে ভালো করে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর পরে সেটাকে আমি ফ্রাই করব। তো এখানে দেখো আমি ভালো করে মাছগুলোতে মশলাগুলো লাগাচ্ছি। আর লাগিয়ে ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে আমি রেখে দেব। তারপরে আমি একে একে যা লাগে সব কিছু রেডি করে নেব। আগে তোমরা দেখতে পেয়েছো এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম। তো এখন আমি সেটা থেকে কিভাবে দুধ বের করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো আমি নারকেলগুলো আগে আমি একটা প্লেটে রেখেছিলাম। তো এখন আমি একটা বাউলে সেটাকে ট্রান্সফার করে দিয়েছি। আর ট্রান্সফার করে আমি একটু গরম জল করে নিয়েছিলাম। আমি এখানে ইলেকট্রিক কেটলি দিয়ে গরম জল করেছি, তোমরা যেটা ভালো হয় সেটা দিয়ে করে নিও। গরম খুব একদম গরম হবে। তো সেটা আমার যতটুকু লাগে আমি অল্প 1 বাটির মতো হবে আমি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর তারপর আমি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে আমি উঠিয়ে একটা বাটিতে রেখে দেব। আর তারপরে আমি বলবো তোমাদেরকে কি করছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো একে একে যা যা লাগে আমি সব কিছু রেডি করে প্লেটে রেখে দিয়েছি। আমার রান্না করতে সময় সব কিছু জিনিস রেডি করলেই ভালো লাগে। এখানে দেখো বাটিতে আছে টক দই আর গোটা শস্য আর কাজু বাদাম আমি রেখেছি, এগুলি সব পেস্ট হবে। আর এখানে দেখো আমি এলাচি লবঙ্গ দারচিনি এগুলি আমি রেখেছি একটা প্লেটে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি ওই বাটির মধ্যে আমি মিক্সি করে আমি এটাতে নারকোলটা রেখেছি। তো পরে আমি সেটা থেকে দুধ বের করব। এখানে আমি গোটা কিছু রসুন পেঁয়াজ আর আদা রেখেছি। তো দেখো এখানে আমি একে একে যা যা বাটতে লাগে আমি সবকিছু বেটে নিয়েছি। এটার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো পেস্ট করে নিয়েছি আমি গ্রাইন্ডার দিয়ে। এখানে আমি পেঁয়াজ বাটা রেখেছি, এটা আমি কুড়িয়েছি, আমি গ্রাইন্ডারে দিয়ে নাই। এখানে দেখো কাজু বাদাম বাটা শস্য বাটা মরিচ আর টক দই সবগুলো একসাথে মিক্সিতে ফেটিয়ে নিতে হবে। আর এটা তো তোমাদেরকে আমি আগে দেখিয়েছি কি কি ফোড়নের জন্য। আর এখানে দেখো এটা নারকোলের দুধ যেটা আমি গ্রাইন্ডার করে রেখেছিলাম, এখন আমি এটা থেকে দুধ বের করবো। তো ছাঁকুনিতে আমি ওই মিশ্রণটা নিয়ে নিয়েছি যেটা আমি মিক্সারে ভালো করে পেস্ট করেছিলাম। তো এখন ওইটার থেকে আমি সব দুধগুলো আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর বাকি নারকোলগুলো আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দিয়েছি। তোমরা তেলটা যার যারই কোয়ান্টিটি অনুযায়ী দিও। আমি অ্যাকচুয়ালি দেখো এখানে সরষের তেল ইউজ করছি, ইঞ্জিন তেল। তোমরা চাইলে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারো, বা অন্য কেউ যদি কিছু খাও সেটাও ইউজ করতে পারো, কিন্তু এই রেসিপিতে সরষের তেল দিয়েই বানালেই বেশি ভালো লাগে। তো আমি এখানে আগে যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করেছিলাম সেগুলো আমি এক এক করে কড়াইতে দিয়ে দিয়েছি। আর ভালো করে লালচি করে আমি সেগুলোকে ভেজে নেব এখন। তো এটা ভাজতে ভাজতে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই যে রান্না করতে আমার খুবই ভালো লাগে।
তো আমি এখন আর আগের মতো রান্না করি না, কারণ আমার এখন একটা ছোট্ট বেবি আছে। তো তার জন্য আমার সেইভাবে রান্না করা হয়ে ওঠে না। আগে আমি প্রায়ই নিউ কোনো রেসিপি ট্রাই করতাম। তো এখানে দেখো আমি এখানে সবগুলো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। ফ্রাই করে ভালো করে ফ্রাই হওয়ার পর আমি এখানে তুলে নিয়েছি। আর যেটুকু তেল বেঁচেছে আমি আর এক্সট্রা করে কোনো তেল ঢালিনি। এগুলোর মধ্যে আমি একে ফোড়নগুলো দিয়ে দিয়েছি। তো ফোড়নে আমি কি কি রেখেছি সেটা তো আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আবার আমি বলে দিচ্ছি, এখানে এলাচি, দারচিনি আর লবঙ্গ ছিল। তো আমি সেগুলি দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে আমি একে যা বেটে রেখেছিলাম সবগুলো দেব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বাটা দেওয়ার পর পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব একটা হাই না, না হলে পুড়ে যাবে। তো এটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি একে করে নেক্সট যেটা আছে সেটা আমি দেব। আর সেটা হলো গিয়ে আদা রসুন আর তোমার লঙ্কা বাটা। তো আমি এটা কষিয়ে আসার পরেই আমি সেটা দেব, না হলে টেস্টটা তেমনভাবে আসবে না। তো এটা যখন ভালো করে কষিয়ে যাবে তখন আমি ওই তোমার নেক্সট যেটা বললাম সেটা আমি ঢেলে দেব। তো এখানে আদা রসুন আর লঙ্কা বাটা আছে, কেউ চাইলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো। আমি একটু স্পাইসি খেতে ভালোবাসি, তাই আমি লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। আর চিংড়ি মাছের যেহেতু মালাই ইউজ হয়েছে, তো মালাইটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই একটু লঙ্কা দিলে এটা ব্যালেন্স হয়ে যাবে। তারপর এটাকেও ভালো করে কষাতে হবে, ভালো করে লো ফ্লেমে এটাকে যখন আমরা কষাই আর এটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখনই আমরা নেক্সট প্রসেসে যাব। তো একটা জিনিস আমি তোমাদের বলে দেই যে যত সময় না ভালো করে কষছে সেটাকে যদি আমি নেক্সট স্টেপ করতে থাকি তো টেস্টটা সেভাবে আসবে না। তো এটাকে আমরা লো ফ্লেমে খুব ভালো করে কষাতে লাগবে। তারপর আমি দেখো এখানে একে যা মশলা লাগে আমি মশলা অ্যাড করে নিয়েছি। এখানে মশলা আমি শুধু লঙ্কার গুঁড়ো আর অল্প হলদির গুঁড়ো ইউজ করেছি, আর নুন যেটা পরিমাণ মতো লাগে তো সেটাই আমি ইউজ করেছি। আমি এক্সট্রা এখানে কোনো মশলা ইউজ করিনি। তোমরা চাইলে দিতে পারো অ্যাজ পার টেস্ট, বাট আমি এখানে কিছু ইউজ করিনি। আমি এই দুটো আর প্লাস হলো গিয়ে তোমাদের সল্ট ইউজ করেছি। তো নুন আমি একদম সামান্য ইউজ করেছি, কারণ হয়েছে আমি চিংড়ি মাছে অনেকগুলো নুন দিয়েছি। নুন দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম যাতে আমার বেশি না হয়ে যায়, আমি অল্প করে দিয়েছি। আর এখানে দেখো আমি একটা জিনিস স্কিপ করে দিয়েছি, আমি টক দই, কাজু বাটা আর শস্য বাটা একসঙ্গে পেস্ট করে দেওয়ার কথা ছিল, বাট আমি এখানে আলাদা আলাদা দিয়ে দিয়েছি। আমি এখানে আগে কাজু বাদাম বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, আর পরে আমি অল্প জল দিয়ে সেটা যেটা বাকি ছিল ওটা আমি অ্যাড করেছি। আর আমি পরে তোমরা দেখতে পাবে আমি শস্য বাটাটা ইউজ করেছি, কিন্তু সেটা না, তোমরা একসঙ্গে ইউজ করবে। আমি এখানে টক দইটাও আমি ফেটাতে আমি ভুলে গেছি, পরে আমি গিয়ে দেওয়ার আগে আমি শস্য বাটাটা আর টক দইটা একসঙ্গে ফেটিয়ে আমি দিয়েছিলাম, কিন্তু কথা ছিল এটা তিনোটা একসঙ্গে ফেটিয়ে দেওয়ার কথা ছিল। তো তোমরা এটা ভুল করো না, আমি যেটা ভুল করে নিয়েছি। আর সবসময় এটাকে নাড়াতে চাড়াতে থাকবে, কারণ না হয় কড়াতে লেগে যাবে, আর লেগে গেলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে। তো তোমরা এটা হাতুনিটা একদম চালাতে থাকবে। আর আমি এখানে কোনো জল ইউজ করিনি, এই রেসিপিতে আমি সম্পূর্ণ দুধের ব্যবহার করেছি। তোমরা চাইলে কাউ মিল্ক ইউজ করতে পারো, বা বাজারে যে কিনতে পাওয়া যায় লিকুইড দুধ সেটাও ইউজ করতে পারো। আমি এখানে কাউ মিল্ক ইউজ করেছি কারণ আমার ঘরে ছিল, তাই আমি ইউজ করেছি। যদি থাকতো না তাহলে আমি ওই কিনা দুধটাই ইউজ করতাম। তো তোমরাও সেটা ইউজ করতে, যেটা তোমাদের অপশানে আছে সেটাই ইউজ করবে। আর চাইলে তোমরা জলও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে জল ইউজ করিনি। তো আমি দেখো এখন আমি এখানে টক দই আর বললাম না তোমাদের শস্য বাটা, ওইটা আমি দিয়েছি, কারণ আমি সেটা ভুলেই গেছিলাম দিতে। তো একসঙ্গে ফেটিয়ে দেওয়ার কথা ছিল। তো তারপরে আমি এটাকে ভালো করে কষাতে থাকবো, আর ভালো করে কষিয়ে নিলে তারপরে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো যেটা ভেজে রেখেছিলাম। তো ভেজে রাখার সময় কিছু তেল ছাঁকিয়ে উঠানোর সময় কিছু তেল আমার প্লেটে উঠে এসেছে, আমি সেগুলো শুদ্ধ পুরো যে চিংড়ি মাছটা ছিল সব কিছু আমি ঢেলে দিয়েছি। তো তারপর আমি ভালো করে এটাকে কষিয়েছি, আর কষিয়ে তারপরে এটা থেকে ওয়েট করছিলাম কতক্ষণে তেল বেরিয়ে আসবে। যখন এটা তেল বেরিয়ে আসবে তখনই বুঝবে যে এটা
চিংড়ি মাছটা হয়ে আসছে। তো তারপর আমি এটাকে চাড়ানোর পর দেখলাম যে না, আমার অল্প আরেকটু গ্রেভি চাই। তো আমি তার জন্য এখানে তোমরা দেখতে পাবে আমি এক্সট্রা মিল্ক ইউজ করেছি। তো তোমরা চাইলে সেটা অ্যাভয়েড করতে পারো। আর এখানে আমি লঙ্কা ইউজ করেছি, তোমরা চাইলে সেটাও অ্যাভয়েড করতে পারো। আর লঙ্কাটা আগে সামনের দিকে দিলেই ভালো ছিল, আমি একটু লেটে দিয়েছি কারণ আমি ভুলে গেছিলাম লঙ্কা দেওয়ার কথা। তো আমি কিছু কিছু ভুল করেছি, তোমরা সেই ভুলটা করবে না, তাই বলে আমি বারবার সেগুলো ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি। আর তারপর আমি যেমনভাবে বললাম, আমি এখানে এক্সট্রা মিল্ক ইউজ করেছি কারণ আমার গ্রেভি অল্প লাগছিল। তো তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো গ্রেভিটা, যার যারই মানে ইয়ের উপরে থাকে। তোমরা চাইলে এটাকে অল্প ঝুলঝুলও খেতে পারো আর একদম ড্রাই, বাট এটা ড্রাই খেতেই খুব বেশি ভালো লাগে। আমি এখানে গ্রেভির জন্য এক্সট্রা মিল্ক অ্যাড করেছি, কিন্তু আমি এটাকে আরও ভালো করে কষিয়ে অল্প কনসিস্টেন্সিতে রেখে আমি সেটাকে হতে দিয়েছি। আর এই কনসিস্টেন্সিতে রেখে আমি লাস্টলি এখানে গরম মশলা অ্যাড করেছি। আর ঘিটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি, কিন্তু এখানে ঘিও অ্যাড হবে। আর ঘিটা অ্যাড করার পর অল্প নাড়িয়ে চাড়িয়ে কুড়িয়ে রাখা নারকোলগুলো, যেগুলো দুধ বের করে রয়ে গেছিলো, সেগুলো আমি অ্যাড করে দেবো। আর অ্যাড করে এটা সম্পূর্ণ রেডি, তোমরা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তোমরা চাইলে সার্ভ করতে পারো। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। বাই।